আপনি হুঁশিয়ার হয়ে যান। ইসলামপন্থী মানুষদেরকে নিয়ে এদেশে আপনি উল্টাপাল্টা কথা বলবেন, পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া কেটে পায়ের জুতা বানিয়ে আপনাকে কিন্তু আপনার অবস্থা খারাপ করে ফেলবো। ওবায়দুল কাদেরের কথা শুনে আমাদের হাসি আসতো, কিন্তু মির্জা ফখরুলের কথা শুনে, ওরফে ওবায়দুল কাদেরের লাইট ভার্সনের কথা শুনে কিন্তু রীতিমতো কাজ জ্বলতেছে ভাই। গণঅভ্যুত্থানে যাদের অবদান, যারা এই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে লড়াই করে জয় আনছে, তাদের এগেনস্টে আমাদের মির্জা ফখরুল কথা বলতেছেন, বুঝছেন নি? নির্বাচন করতেছেন, ক্ষমতা দিয়ে দেন না, ক্ষমতা দিয়ে দেন। মানে চাঁদাবাজি তো তাদের সহ্য হচ্ছে না, পুলিশ ধরতেছে, ওই বাধা দিচ্ছে, এই বাধা দিচ্ছে, কারণ ক্ষমতা এখন তো আসতে পারে নাই, তার আগে তারা ক্ষমতাসীন, বুঝছেন নি? দেশে কাদেরকে সিলেক্ট করবেন, মানে ওদেরকে সিলেক্ট করলে যে কি হবে, মানে আপনারা বুঝতেছেন। আমি বিএনপিকে অনেক রেসপেক্ট করি। জিয়া রহমানের আদেশে যদি আপনি রাজনীতি করেন, এদেশের মানুষ আপনাকেই ভোট দেবে। জিয়া রহমানের রাজনীতি যদি আপনি করেন, আপনাকে মানুষ বাধা দিবে না। তবে জিয়া রহমানের ব্যানারটা নিয়ে, ওনার নাম বেচে আপনি এই দেশে অরাজনৈতিক কাজ করবেন, ফ্যাসিবাদী প্রতিষ্ঠার চেষ্টা করবেন, এটা মানুষ হতে দিবে না, এটাই জাতি মেনে নিবে না। আপনাকে বলতেছি মির্জা ফখরুল সাহেব, কথা ঠিক মতো বলবেন। আপনি ছাত্রদের বিরুদ্ধে, ছাত্রদের এগেনস্টে কথা বললে কিন্তু আপনার পিঠের চামড়া থাকবে না। আপনার কারণে আপনার দলের বদনাম হচ্ছে, আপনার আরো নেতা কর্মীদের বদনাম হচ্ছে। আর বিশেষ করে আমাদের খালেদা জিয়া সাহেবের উপদেষ্টা ফজলুর রহমান সাহেব, সতর্ক হয়ে যান, ভালো হয়ে যান, সময় আছে ভালো হয়ে যান, পর্যাপ্ত সময় আছে। নির্বাচন এখন হবে না, নির্বাচন অনেক লেট আছে। সংস্কারের পরে নির্বাচন, নির্বাচন পরে সংস্কার নয়, এটা সংস্কার হবে না। এটা ফ্যাসিবাদী প্রতিষ্ঠার আরেকটা মাধ্যম হচ্ছে নির্বাচন, সংস্কার তারপরে নির্বাচন। ভালো থাকবেন সবাই।